গণতন্ত্র বিশ্বাস করলে কুফরি হয়ে যাবে? আচ্ছা, এটা শেষ দিয়ে উত্তর দিয়ে বিদায় নিচ্ছে। গণতন্ত্র, এই যে আমি বলেছি না, এই ডেমোক্রেসি বা রাজতন্ত্র বা গণতন্ত্র এগুলো নিয়ে কথা বলতে গেলে আপনাদের সঙ্গে আমার বিরোধ হবে। প্রথম কথা, গণতন্ত্র ইসলামে এটা কমপ্লিট ভাবে জায়েজ নয়। যেমন হিউম্যানিজম, লিবারিজম, ফ্যামিনিজম, সেকুলারিজম, খ্রিস্টিয়ানিটি, হিন্দুইজম, যেমন এগুলো একটা একটা ইজম, এগুলো যেমন হারাম, ডেমোক্রেসি গণতন্ত্র এটাও হারাম। এক কথায় সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 এবং 85 দলিল। ভোট দেওয়া যাবে কি যাবে না আমরা গুলিয়ে ফেলি অনেকে। একটা হচ্ছে ডেমোক্রেসি গণতন্ত্র, একটা ভোট নির্বাচন, দুটো দুই মেরুর জিনিস, দুটো এক জিনিস নয়। ভোটে দেওয়া আমরা সবসময় শুনে আসছি শিরিক, তাই না ভাইজান? ভোট দেওয়া আমরা শিরিক শুনছি না ভাইজান? ভোট দেওয়া শিরিক। অনেকে তাকানো বন্ধ করে দিয়েছেন, আপনার মনে ওইদিকে তাকানো যাবে না। তো আসলে এমন নয় বিষয়টা। বিষয়টা হচ্ছে ভোট দেওয়া কখনো জায়েজ, কখনো ভোট দেওয়া শিরিক, আর ভোট দেওয়া কখনো একদম দিতেই হবে, মানে একদম ওয়াজিবের দরজায়, না দিলে গোনা হবে। কথা কি বুঝতে পারলেন? কি বললাম বলেন তো ভাইজান? তিনটে জিনিস আগে ভালো করে বুঝেন। কখন শিরিক হবে? ধরেন ইসলামিক খিলাফা প্রতিষ্ঠা আছে এই জায়গাতে, বা সৌদি আরব ধরেন রাজতন্ত্র আছে, যদিও এটা এখন এটা সুন্নাহ নয়, রাজতন্ত্র জাস্ট জায়েজ একটা কাজ। তো এইখানে যদি কোনো মুসলমানরা বিপ্লব তৈরি করার চেষ্টা করে, দলমত গঠন করে যে সৌদি আরবে কোরআনের হুকুমত চলবে না, আমরা ব্রিটিশ ল, মডার্ন ল দিয়ে সৌদি আরবকে ডেমোক্রেসির অন্তর্ভুক্ত করব, এই জন্য যদি সৌদি আরবে কেউ যদি গ্রুপিং তৈরি করে, ভোট পদ্ধতি তৈরি করে, এদেরকে ভোট দেওয়া, তখন কি হবে? শিরিক। কেন বলেন তো? একদিকে আল্লাহর বিধান, একদিকে মানব রচিত বিধান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে। তো দুই নম্বর হচ্ছে, নাম নিচ্ছি না, দুটো সিন বলছি মনে রাখেন। দেখা যাচ্ছে আপনাদের দেশকে দিয়ে বলি, একটা এমন দেশের কল্পনা করেন যে দেশে বর্তমান সরকার আছেন, তিনি এতটাই জালেম, তিনি যদি ক্ষমতায় থাকেন মুসলিমদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ পালনে বাধা দেয়, মুসলমানদেরকে রাস্তাতে পেটায়, জোর করে ধর্মান্তরিত করার চেষ্টা করে। মুসলমান যদি কেউ যদি তাদের ধর্ম থেকে ইসলামে চলে আসে, তখন তারা তাকে বিভিন্ন কথা বলে জেলখানায় পুড়িয়ে দেয়, মুসলমানদের দাওয়াতি কাজে বাধা দেয়, মানে সবকিছুতে বাধাগ্রস্ত করে দেয়। যদি ওই ব্যক্তি ক্ষমতায় থাকে তাহলে এই অত্যাচার রাহাজানিগুলো করে, মুসলমানদের মসজিদকে দখল করে নেয়, মুসলমানদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দেয়। কথা কি বুঝতে পারলেন? এই যে একটা শাসক করে, এই শাসকটা অমুসলিম, কাফের এই শাসক। আরেকজন শাসক আছে, তার অ্যান্টিপক্ষ, তার বি টিম, কথা অ্যান্টিপক্ষ, বুঝতে পারলেন তো? অপোজিশন আছে, সেও কাফের, ধর্ম মুসলিম, মুসলিম না, কিন্তু জানছি যে এই লোক যদি ক্ষমতায় এখন চলে আসে, তাহলে এই ক্ষমতা আসার কারণে মুসলিম পরে অত্যাচার করবে না, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুতে বাধাও দেবে না, উনি কে গরু খেলো, কে শুয়োর খেলো দেখেও না, কে মন্দির গেল, কে মসজিদ গেল দেখেও না, উনার দরকার ক্ষমতায় ক্ষমতায় থাকবো, ইনি ধর্ম নিয়ে রাজনীতি করে না। কথা কি বুঝতে পারলেন এটা? এখন এই যদি ক্ষমতায় চলে আসে, মুসলমানরা আগেকার শাসকের চাইতে 100% না হলেও 80% নিরাপদ। এখন এই জায়গাতে ওই দেশের মুসলমানদের জন্য ভোট দেওয়া এটা বাধ্যতামূলক দিতে হবে। কারণ যদি ভোট না দেন, দেখছি আপনি 40% ভোট আপনার আছে, দিলেই যিনি ক্ষমতা আছেন তার ক্ষমতা পড়ে যাবে, ইনি ক্ষমতায় চলে আসবে, মুসলমানরা তখন অন্ততপক্ষে নামাজ, হজ, যাকাত, ফরজ পালনে কোনো সমস্যা আর হবে না। কিন্তু আপনি যদি ভোট বয়কট করে দেন, তাহলে যিনি ক্ষমতায় আছেন উনি থেকে যাবেন। কথা কি বুঝতে পারলেন? এই সময় ভোট দেওয়া কি জি শুধু জায়েজ? এই সময়টা দিতে আপনাকে বাধ্য। এরকম সিচুয়েশন সমাজদার কেলে ইশারায় কাফি, বুঝতে পারলেন না ভাইজান? এই সময় ভোট দেওয়া কি, আরে দিতে আপনাকে হবে। এই সময় যদি আপনি ভোট না দেন, আমি জানি মুসলিম যদি ভোট যদি এখানে বয়কট করে দেয়, সঙ্গে সঙ্গে ক্ষমতায় যারা আছে তারা আবার থাকবে, আবার 5 বছর থাকবে, আবার অত্যাচার শুরু করে দিবে। মুসলমান মা বোনদের উপরে যে নির্যাতন, ধর্ষণ যদি হয়, প্রত্যেকটা দায়িত্ব তখন মুসলমান তোমাকে নিতে হবে, যারা ভোটকে বয়কট করেছে। অত সহজ না এগুলো, আমি আগে বলেছি। এইগুলো হচ্ছে
মানে ইতিহাস এবং আন্তর্জাতিক জিওপলিটিক্স, কোথায় কিভাবে ভোট দেওয়া, এগুলো বলার অনেক ইচ্ছে থাকলে উপায় থাকে না। তাই জাস্ট আপনাদেরকে এই দুটো মিসাল আমি দিয়ে গেলাম, আশা করি বুঝতে পারছেন কোথায় জায়েজ হয়, কোথায় শিরিক হয়। ঢালাও ভাবে ভোট দেওয়া শিরিক, তাহলে আমার দেশে একটা মুসলমানকে খুঁজে পাবেন না। কথা বুঝতে পারলেন না ভাইজান? আরো ব্যাপার আছে, অত সহজ নয় বিষয়গুলো। আমার একটা ইউটিউবে আলোচনা আছে, ভোট কাকে দেবেন, 35 মিনিটের আলোচনা, সংক্ষিপ্তভাবে শুনে নেবেন। কোন পজিশনে কাকে ভোট দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়, কোন দেশে ভোট দেওয়া বৈধ, কোন দেশে অবৈধ, কোন দেশে ভোট দিলে শিরিক হয়, কোন দেশে ভোট দেওয়াটা বিভিন্ন রকমের হতে পারে, সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। এটা সর্বদা ফতোয়া নয়, এটা বাংলাদেশের জন্য ফতোয়া কার্যকারী নয়। কি বললাম বলেন তো ভাইজান? এই সিনটা বাংলাদেশের জন্য কার্যকারী নয়। এই জন্য ইসলামকে ওলামা শায়েখ মাশায়েখ যখন ভারতবর্ষে আহলে হাদিসরা যখন জিহাদি আন্দোলন করেছিল, সেই সময়তে আগে ভারতবর্ষের ভূখণ্ডকে তারা ভাগ করেছিল। সেই সময় যে ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের ভূখণ্ডকে ভাগ করেছে। এটা দারুল আমান, দারুল হার্ব, দারুল দাওয়া, বিভিন্ন ভাগে ভাগ করেছে। দারুল আমানের বিধান কি হবে, দারুল হাব, যে দেশে কাফের হচ্ছে রাষ্ট্রনায়ক, এদেশে মুসলমানরা কি করবে, যে দেশে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা সেখানে কি করবে, বিভিন্ন বিধান আছে, অত সহজ নাই। দারুল আমানের হুকুম দারুল হারবে চলবে না, দারুল হারবের হুকুম দারুল আমানে চলবে না, পার্থক্য আছে। তাই টুক করে বলে দিয়ে ঢালাওভাবে একটা ফতোয়া নিয়ে নিলাম, এটা হচ্ছে মানে মাথা ভাঙা মানুষের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝে তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে তুমি শেফা দান করো, সকলে পড়ি আমিন। সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্যাশিয়ার মোহাম্মদ এরশাদ আলী, বড় প্রধান মোহাম্মদ জব্বার মন্ডল, প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ মুসলিম আলী, হায়দার আলী মানে হায়দার শিকদার, মোহাম্মদ থালনা খাল। এই ভিডিওটা আমাকে অনেকজনই পাঠিয়েছে, আমি বুঝলাম না। এটা হচ্ছে আমাকে একজন প্রশ্ন করেছিল, তাবিজ দেওয়া এটা কি শিরিক কি শিরিক নয়? তো বাঙালি আগ পিছ কেটে দিয়ে ভিডিওটাকে ভাইরাল করেছে, বিশেষ করে বেদাতি সুন্নিরা, মানে জিলাপি। বলছে দেখো ব্রাদার রাহুল স্বীকার করলে তাবিজ দেওয়া জায়েজ। আসলে কোরআন বা হাদিসের ভাষাতে যদি আমরা দেখি, তো হাদিস আল্লাহ নবী বেশিরভাগ জায়গায় তাবিজ এই শব্দটা আছে, পাওয়া যায় না, তামিমা পাওয়া যায়। কি পাওয়া যায়? মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাক, জামে তিরমিজি 2072 নম্বর হাদিস। তো তামিমা এটা কি? যে কোনো আরবি ডিকশনারি দেখেন, তামিমার ব্যাখ্যা দেখেন, শরা দেখেন, সমস্ত মুহাদ্দিস ইমাম ইবনে হজম থেকে শুরু করে ইমাম ইবনে কুদামা, ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম সবাই একমত, তামিমা হচ্ছে ওই বস্তুকে বোঝানো হয় যেখানে বিভিন্ন গাছ গাছালি, পাথর, মালা, পুঁথি এইসব দিয়ে লটকে রাখে, এটাকে তামিমা বলা হয়। কথা বুঝতে পারছেন? আর শরীয়তের ভাষায় তাওয়িজ হচ্ছে ঝাড়ফুঁক। কি বলেন তো ভাইজান? ঝাড়ফুঁক। তো আমি বলেছি যে শরীয়তে, মানে আগে আমি ব্যাখ্যা করে নিয়েছি এইভাবে যে তাওয়িজ মানে ঝাড়ফুঁক, এটা জায়েজ। তো এই যে ঝাড়ফুঁক তাওয়িজ জায়েজ, এই ঝাড়ফুঁক শব্দকে বাদ দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা তাওয়িজ জায়েজ, তামিমা হারাম, এরকম যাচ্ছে। আসলে তাওয়িজ যেগুলো কোরআন এবং হাদিসে মুবারাকার সুন্নাহ যে দোয়াগুলো আছে, দোয়া দিয়ে যদি কেউ ঝাড়ফুঁক করে, এটা কেউ বলছে ঝাড়ফুঁক বলছেন আপনারা, রুকিয়া বলছেন, একাধিক হাদিসে এটাকে তাওয়িজ বলা হয়েছে। কথা বুঝতে পারলেন? তবে এই জন্য তাবিজ শব্দ ব্যবহার করেছি। আর বাঙালি যেহেতু বলছে তাবিজ মানে হাতে লটকাই, বলছে রুহুল ভাই মনে তাবিজকে জায়েজ করে দিল। আপনি হাতে যেটি লটকিয়েছেন ওটা তাবিজ না, ওটা তামিমা। ওটা কি কথা বলেন? ওটা কি? ওটা তামিমা। যেমন তামিমা ঝুলাবেন, আল্লাহ নবী পরিষ্কার বলছে শিরিক। কিন্তু হ্যাঁ, এ কথা ঠিক, কেউ যদি ওই লটকিয়েছে কিন্তু কোরআনের আয়াত আছে স্পষ্ট, তাহলে সেটা আর শিরিক ফতোয়া আসবে না, হারাম ফতোয়া হবে। কেন? কারণ ও যদি রুজু করে আল্লাহর কালামের উপরে রুজু করবে, এর জন্য সেটা কি হবে? হারাম হবে, এটা শিরিক হবে না। ও যদি গায়রুল্লাহর উপরে রুজু করতো, আল্লাহ ব্যতীত অন্য কিছুর উপরে রুজু করতো, অন্য কিছু জিনিসের উপরে রুজু করতো, তাহলে কি হতো? শিরিক হতো। তাই ফতোয়াগুলো অনেক সূক্ষ্মভাবে বুঝতে হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, একজন মানুষ যদি একজন মানুষকে সিজদা দিতে দেখছো, তার সাথী থেকে প্রশ্ন করছে, একজন মানুষ আরেকজন মানুষকে সিজদা দিচ্ছে, ফতোয়া কি হবে? বলেন তো, ফতোয়া দেন তো। একজন মানুষ যদি আরেকজন মানুষকে সিজদা দেয়, ফতোয়া কি দিবেন?
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ 728 হিজরিতে মৃত্যুবরণ করে, জগৎ বিখ্যাত আলেম। এমন কোন জায়গা নেই যে কলমে ঠোকা সেই জায়গাতে তার নাই, এমন কোন শাস্ত্র নাই, সব জায়গাতে তার কলম চলেছেই। এমন কোন বিদ্যা নাই যে বিদ্যাতে তার কলমের টাচ হয় নাই, এমন একজন বিখ্যাত। আমি তো অবাক, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া দেখছি, যদিও কম্পারেটিভ তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করি, আমি দেখছি যে তার 3 খণ্ডের খ্রিস্টানদেরকে রদ করে আরবিতে মোটা মোটা বই রচনা করে দিয়েছে, আমার জানাই ছিল না। পরবর্তী সময়তে দেখছি যে 3 খণ্ড সেই সময় লিখে গেছে। তো এমন কোন জায়গা নেই যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কলমের ঠোকা পড়ে নাই, সব জায়গাতে আছে আলহামদুলিল্লাহ। তিনি বলছেন একটা মানুষ যদি একটা মানুষকে যদি সিজদা করে, প্রথমে শিরক ফতোয়া দেওয়া যাবে না, বাহ্যিক ফতোয়া হবে হারাম। কি ফতোয়া? হারাম। জিজ্ঞাসা করা হবে তারপরে কেন সিজদা দিলে। এখন যদি বলে যে আমি সিজদা দিয়েছি তাকে আমি ভালোবাসি, বা তাকে আমি পছন্দ করি, বা সে আমার বাবা, আমি তাকে সম্মানের জন্য সিজদা করলাম, এই সিজদা কি হবে? হারাম। এখন যদি না এটা আমার ভগবান, এই আমাকে তৈরি করেছে, এ আমার স্রষ্টা, হবে কি? শিরিক। তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মানে তিনি এত গভীর যে কোনো ফতোয়াতে তিনি ব্যালেন্স করতেন। এখন আমাদের অধিকাংশ ক্ষেত্রে গিয়ে আর ঠিক জায়গাতে পড়ে না, হুটহাট করে আমরা একটা কথা বলে দিই। তো যাই হোক, এটা হচ্ছে কথা শেষ। তাবিজ আমি যেটাকে উদ্দেশ্য সেটা ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক জায়েজ, যেটাকে রুকিয়া বলা হচ্ছে। আর যেটা তামিমা লটকাচ্ছেন হাতে, যা এটা শিরিক, কোরআনের আয়াত দিলে হারাম। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি না ডিভোর্স বা তালাক 5টা পদ্ধতি আছে, আমরা শুধু তালাকটাই জানি। তালাক মানে এটা পুরুষের ক্ষমতা, পুরুষ যখন তখন তার স্ত্রীকে তালাক দিতে পারে, কারণ অকারণে দিয়ে দিতে পারে। তবে অকারণে দেওয়া এটা উচিত নয়, তবে তার পাওয়ার আছে, ক্ষমতা আছে। 2, খোলা, এটা নারীর অধিকার। দেখছে পুরুষ সবকিছু ঠিক আছে, নামাজ হজ যাকাত সব ঠিক আছে, কিন্তু তার চেহারা ভালো লাগে না, তালাক দিয়ে দিতে পারে, খোলা তালাক নিতে পারে। আল্লাহ নবীর জামানায় মুসনাদ আহমদের রিওয়ায়াত আছে, রুকানা একজন নারী তার স্বামীকে তালাক দিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন যে কি তুমি তাকে তালাক দিলে কেন, সমস্যা কি? ও তো নামাজ পড়ে, রোজা করে, পরেশগার। মেয়েটা বলছে আল্লাহ রসুল, তার নামাজ রোজা হজ জাকাতের কোনো আপত্তি নেই, কিন্তু তাকে আমার পছন্দ না। কথাটা বুঝতে পারলেন? মানে এটা তার অধিকার আছে, দিয়ে দিতে পারে, কিন্তু এরকম ছোটখাটো কারণে তালাক দেওয়া তাকওয়ার কাজ নয়, একে বলে খোলা। আর একটা আছে তাফরিক। কি বলেন তো? তাফরিক। তাফরিক বোঝেন? তাফরিক হচ্ছে এইটা যে মেয়েও আপনার স্ত্রী তালাক দিতে চায় না, স্বামীও তালাক দিতে চায় না, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে গেছে যে আপনাদের বিবাহকে বিচ্ছিন্ন করতে বাধ্য। যেমন আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন, 5 বছর 7 বছর পর হঠাৎ করে একজন এসে বলছে এটা তোর বউ, হ্যাঁ এ তো তোর দুধ বোন। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে আপনার সঙ্গে যার বিয়ে করা হারাম, 5 বছর 10 বছর পর দেখছেন যে একটা কেস ঘটে গেছে, এরকম হতে পারে কি পারে না? হতে পারে না ভাইজান? 5-7 বছর দেখছেন যে না এটা তো দুধ ভাই বোন, তারা প্রমাণিত হয়ে গেছে। বা কোরআনে যাদের সঙ্গে বিয়ে করা হারাম ঘোষণা দেওয়া আছে, যে কোনো একজনের সঙ্গে অনিচ্ছাকৃত বিয়ে ঘটে গেছে, যখনই প্রমাণ হবে তখন তাফরিক হয়ে যাবে, মানে বিবাহ অটোমেটিক বিচ্ছিন্ন করে দিতে হবে, আর তারা সংসার করতে পারবে না। আরো ঘটনা আছে, মানে আরো সিস্টেম আছে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যেমন একটা দেখছে একজন নারী হঠাৎ করে দেখছে তার স্বামী নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, গুম করে দিয়েছে, আয়না মহলে আটকে রেখে দিয়েছে। এই নারী কি করবে? এখন তার স্বামী নাই, এবং সে খোলা কিভাবে নেবে? দিতে পারবে না। এই নারীকে সে যদি চায় সর্বোচ্চ 4 বছর অপেক্ষা করবে। ক বছর? 4 বছর। 4 বছর অপেক্ষা করে ইদ্যত পালন করবে, 4 মাস 10 দিন, তারপরে সঙ্গে সঙ্গে অন্য জায়গাতে বিয়ে করতে পারে। কথা বুঝতে পারছেন? মানে এই যে গুম হয়ে গেল, এখানে তালাক কোনো সিস্টেম থাকবে না, খোলার কোনো সিস্টেম নেই, এটা ডাইরেক্ট সে 4 বছর অপেক্ষা করবে, অপেক্ষা করার পরে আবার নতুন করে অন্য জায়গাতে বিয়ে করতে পারে। আর অনেকগুলো পদ্ধতি আছে। শুকরান। আইলের ধারে গাছ লাগালে যে অন্যের ক্ষতি হয়, এর জন্য কিছু বলবেন। কি ক্ষতি হয় আগে আমাকে জানাতে হবে যে ভাইজান। গাছ লাগানোর উপকারিতা কি, কেন লাগাচ্ছে উনি?
ও আচ্ছা ভাই, উনার জমি, এখন উনি যে ক্ষতি করবেন নিজের জমি, তিনি তো করবেন না, করবেন নাকি? নিজের জমিতে যদি লাগাই আর নিয়াত যদি এটা না থাকে, যে আপনার ক্ষতির নিয়াত যদি তার অন্তরে না থাকে, আপনার সঙ্গে ঝামেলা যে দ্বারা দেখছি 50খানা গাছ লাগিয়ে দেবো তোর ক্ষতি করবো, এরকম নিয়াত যদি না থাকে, এমনি তার প্রয়োজন সে গাছ লাগিয়েছে, তাতে ইনশাআল্লাহ তার কোনো ক্ষতি হবে না। কিন্তু ডিরেক্ট যদি নিয়াত থাকে তোকে দেখবো দ্বারা, এরকম যদি আপনার ক্ষতি করার উদ্দেশ্যে নিয়াত যদি থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরে সমস্ত কিছু নির্ভর হবে। সহিহ বুখারী। শুকরান। নামাজ যদি কাজা হয়, সেক্ষেত্রে কি পরবর্তী নামাজের সময় কাজাকৃত নামাজ পুরোটাই পড়তে হবে, না ফরজটা পড়লেই হবে? নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে শুধু ফরজ নামাজ পড়াটাই যথেষ্ট হবে আপনার জন্য, সুন্নাত পড়ার প্রয়োজন হবে না। বেদাতি ইমামের পেছনে 5 ওয়াক্ত সালাত আদায় করা যাবে কি? না ইমামার চাইতে কানা মামা ভালো। যখন দেখছেন এলাকাতে কোনো বেদাতি মসজিদ ছাড়া কোনো মসজিদই নাই, জামাতের মতো কোনো পরিস্থিতিও নাই, 3 নাম্বার যে ব্যক্তি নামাজ পড়াচ্ছে সে এমন বিদাতি নয় যে বিদাতের কারণে সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? বিদাতি 2 ধরনের হয়। কি ধরনের বলেন তো ভাইজান? বিদাত যদি মুকাফফারা, মানে এমন বিদাত তার আছে, আর যে আমলগত বিদাত, একটা হচ্ছে আকীদাগত বিদাত। আমলগত বিদাত দেখছেন যে আহলে হাদিস আলেম কিন্তু মুনাজাত করে, কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা বিদাত করছে, তো এই ইমামের পেছনে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমলগত বিদাতির পেছনে, আমলগত ফাসিকের পেছনে সালাত আদায় করতে পারবেন। কিন্তু আকীদাতান যদি বিদাতি হয়, মানে এমন আকীদায় বিশ্বাসী যে আকীদার দরুন ইজমাই ভাবে প্রমাণিত হয় যে লোকটা কাফের হয়ে গেছে, তাকফির করা যায়, কথা কি বুঝতে পারছেন? তাহলে এই ব্যক্তির পেছনে নামাজ পড়া যাবে না। সাহাবীদের মধ্যে দেখা যায় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খারেজিদের পেছনে সালাত আদায় করেছেন, আলী বিন আবি তালেব খারেজিদের পেছনে সালাত আদায় করেছেন। ইমাম বুখারী সহিহ বুখারী 594 নম্বর হাদিসের অধীনে একটা অধ্যায় রচনা করেছেন, বিদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সালাতের হুকুম। হাসান বসরি 114 হিজরি মৃত্যুবরণ করে বিখ্যাত তাবী, তার ফতোয়া নকল করেছেন, বৈধতা দিয়েছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনান আবু দাউদের 694 নম্বর হাদিসে তিনিও কয়েকটা রিওয়ায়াত মিশিয়ে বলেছেন, বিদাতি যদি এমন বিদাতি না হয় যার ধরে সে কাফের হয়ে যায়। কথা বুঝতে পারলেন না মনে হয়? ততমতে নামাজ পড়া যাবে। কখন বলেন তো? যখন ও ছাড়া কেউ নাই, নাই মামা ছাড়া আর কোনো মামাই নাই, তখন কানাকে মামা বলেন। কথা বুঝতে পারলেন কি? শুকরান। সুর দিয়ে বক্তব্য হারাম, তার দলিল কোথায়? এই বললাম যে চলে আসে কেন আবার? কোন মুসলিম ভাইকে ভিন্ন ধর্মের কেউ যদি গলা কেটে হত্যা করে তাহলে সে ভাই কি শহীদের মর্যাদা পাবে? কোন মুসলিম ভাইকে যদি ভিন্ন ধর্মের কেউ হত্যা করে, আচ্ছা কমিটির যারা ভলেন্টিয়ার্স আছেন আপনাদেরকে স্টেজে ডাকছে, কমিটির ভলেন্টিয়ার্স যারা আছেন, যারা দায়িত্বশীল আছেন তাদেরকে স্টেজে ডাকছে। কোন মুসলিম ভাইকে যদি অন্য ধর্মের কেউ যদি হত্যা করে, কেন হত্যা করছে উল্লেখ করতে হবে কারণটা, কি কারণে। এখন দেখা যাচ্ছে জমি নিয়ে ঝামেলা ছিল, যে মুসলিম ভাইটাই ওই হিন্দু লোকটা জমি অর্ধেক দখল করে বসে আছে আর হিন্দু লোকটা মেরে দিয়েছে। এখন আমি কিভাবে বলবো ভাই কি সমস্যা ছিল আপনাদের? কথা বুঝতে পারলেন না ভাইজান? এরকম হতে পারে না? তো কি কারণ উল্লেখ না করলে বলতে পারবো না। ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি মিন ইলম ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানু আনহু মাসউলা। সূরা বানী ইসরাঈল 36 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে বিষয়ে তোমার জানা নাই সম্পূর্ণ সে বিষয়ে কথা বলো না, নিশ্চয়ই তোমার চক্ষু কর্ণ জিহ্বা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। তাই প্রশ্ন পরিষ্কার না হলে উত্তর আমরা দিতে পারবো না। গাজওয়ে হিন্দ যুদ্ধ কি হবে না হবে না? হবে। অনেকেই বলেছেন হয়ে গেছে। মোহাম্মদ বিন কাসেম 96 হিজরিতে ভারতকে দখল করেছিলেন। সোমনাথ মন্দির থেকে ভারতবর্ষে প্রায় অনেক মন্দির মসজিদ ভারতে মুসলমান হলো কি হবে? ভারতবর্ষ প্রায় 800 বছর ভারতবর্ষকে দখল করেছে না মুসলমানরা। এইগুলো দিয়ে অনেকে দাবি করেছে সালাফরা যে গাজওয়ে হিন্দ হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, এই জন্য তো 800 বছর ভারতের শাসন করেছে মুসলমানরা। তোমার কাছে আমার খুব দরকার, জানার খুব দরকার, তুমি এত জিহাদের পাগল হয়ে আছো, দেশ কায়েম করবা, দিন কায়েম করবা, তুমি বাংলাদেশকে তুমি ভাগ করেছিলে ভারত থেকে, কেন এটাকে ইসলামিক রাষ্ট্র করবা? ওই 1 ইঞ্চি তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারোনি।
কেন করেছে তাহলে? 800 বছর ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে। 800 বছর মুসলমানের ক্ষমতা, 190 বছর ব্রিটিশ ইংরেজ যারা খ্রিস্টান তাদের হাতে গেল কিভাবে? আরে তোমাকে তো দিয়েছিল 800 বছর। 800 বছর ক্ষমতায় ছিল। মুসলমান কি করেছে? শাহজাহান বোধ জন্য তাজমহল তৈরি করেছে। কি করেছে বলেন তো? তাজমহল করেছে। ইতিহাস পড়ো। 800 বছর তুমি এত তোমার চিন্তা, 800 বছর ক্ষমতায় কি করেছো তুমি? এত গরম হয়ে যায় হঠাৎ করে, দখল করবো, এখানে করবো, এ করবো, ওই করবো। আরে ছিলই তো, তোমার ক্ষমতা গেল কেন? খ্রিস্টানরা দখল করলো কিভাবে? মুসলমানদের কাছ থেকে নিয়ে গেল খ্রিস্টানরা। ব্রিটিশ বিরোধী আন্দোলন মুসলমানরা করেছে। ভারতে এখন হাজার হাজার প্রমাণ আছে। তারপরেও দেখেন, মুসলমানকে ছোট্ট একটা দেশ দিয়ে দিয়েছে, আমরা এটা পেয়ে খুশি হয়ে গেলাম। বড় জায়গা থেকে ছেড়ে দিয়ে চলে এসেছি। এসেছি কি আসি নাই? এসেছি না ভাই? কথা বলতে গেলে অনেকগুলো কথা বলতে হবে। আমি বিদেশি মানুষ, তাই এই কথাগুলো বললে অনেক দূর যাবে, তাই এগুলো বলতে চাই না। যখন ওই পারে থাকবো তখন বলতে পারবো। কথা বুঝতে পারলেন না ভাইজান? অনেক কিছু বলার আছে, সব কথা আমরা বলতে পারি না। ইতিহাস, আমি ইতিহাসের ছাত্র, ইচ্ছা করলে ইতিহাস দিয়ে ধুয়ে দিতে পারি, শুধু ইতিহাস দিয়ে ধুয়ে দিতে পারি, কিন্তু আমি বলতে পারবো না। হ্যাঁ, বাংলাদেশে আলোচক যদি হতাম তাহলে আমি ইতিহাস আপনাকে বলতাম যে বাংলা ভাগ, ভারত ভাগ, ব্রিটিশ আন্দোলন, মুসলমানদের ক্ষমতা, একদম পুরো ইতিহাস। কারণ আমার ইন্ডিয়ান ইতিহাসে পুরো আমার অনার্স করা আছে ইন্ডিয়াতেই। আমি তো মাদ্রাসায় পড়িনি, তাই এগুলো বলতে পারবো। বলার জন্য জিওয়াটা বারবার বলে, কিন্তু বলা যায় না। কারণ তোমার মতো আবেগ দেখাতে গিয়ে একটা বোম মেরে তুমি গোটা মুসলিমকে যখন বিপদে ফেলে দেবে, এই কথাগুলো বললে আমাকে আর দেখতে পাবা না। আচ্ছা, রক্তের বদলে রক্ত, কেউ যদি, আবার বলেছ সুর দিয়ে বক্তব্য দেওয়া কি পারে? একই প্রশ্ন এত কেন? আচ্ছা, শুকরান, জাযাকাল্লাহু খায়রান।